হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আমি বিপ্লব, আমার ব্লগ চ্যানেল আবার সবাইকে ওয়েলকাম। তো প্রিভিয়াসলি যে সরস্বতী পুজোর ব্লগটা দিয়েছিলাম, আশা করি সবাই দেখেছো, কিন্তু কেউ কমেন্ট করছেন না ওই ব্লগটা কেমন হয়েছে সেটাও বুঝতে পারছি না। সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটুখানি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশানে জানাবেন ব্লগটা কেমন হলো। অনেক কষ্ট করে ব্লগটা করা শুধুমাত্র আপনাদেরই জন্য। যাই হোক, আজকের সরস্বতী পুজোর পরের দিন। তো আজকের অনেক দিনের প্ল্যান ছিল একটা দীক্ষা নেওয়ার ব্যাপার। সেটা যারা দীক্ষার ব্যাপারটা জানেন তারা আশা করি বুঝতে পারবেন। তো দীক্ষা নেওয়ার ব্যাপার ছিল। তো মা অনেক দিন ধরে বলছিল যে দীক্ষা নেওয়ার ব্যাপারটা, সেটা আজকের পসিবল হলো। অ্যারেঞ্জমেন্টও পুরোপুরি রেডি। তো আমি সেখানে যাব, এমনিতেই অলরেডি দেরি হয়ে গেছে। তো সেখানে যাব, গিয়ে সেখানে দীক্ষা নেওয়ার প্রোগ্রাম আছে, সেটা সারতে হবে। তারপরে আপনারা ব্লগে অলরেডি দেখতে পাবেন সব কিছু কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে হবে, আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করতে হবে কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো আমার শ্বশুর বাড়ির একটা পার্ট। এটা মানে একটা দালান বলে এটা। তো আমি অলরেডি আমার যে দীক্ষার যে ড্রেস কোড ছিল ওটা পরে অলরেডি রেডি হয়ে গেছি। ওখানে ঠাকুর মশাই আছেন ওখানে বসার জন্য। তো চলুন আমরা মায়ের সামনে, সরস্বতী মায়ের সামনেই দীক্ষা নেবো, সেটা দেখিয়ে দিই। তো চলুন। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার শ্বশুরবাড়ি। আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি বলেছিলাম যে আমার এটা শ্বশুরবাড়ির বনেদি পুজো। তো এখানে যে গুরুদেব আসেন, উনি মেদিনীপুর থেকে আসেন। উনি বহু দিন ধরে এখানে পুজো করছেন। তো ওনার কাছে থেকেই অ্যাকচুয়ালি দীক্ষাটা নেওয়ার ব্যাপার ছিল। তো আমরা অলরেডি ওখানে বসে পড়েছি। আমাদের সঙ্গে আরও একটা দাদা ভাই, দাদা বৌদি, ওরাও আমার পাশে আছে, ওরাও নিচ্ছে। তো এই হলো আজকের ব্লগের বিষয়বস্তু। তো যাই হোক, আমাদের দীক্ষাটা নিতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো আমি এই ফুটেজটা একটুখানি স্পিড করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে।
তো চলো, ওকে আমাদের অলরেডি একজনের দীক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হলো সেই সরস্বতী মায়ের বিগ্রহ মূর্তি। তো আমাদের পাশে যিনি ছিলেন তারা নিচ্ছেন, সেই সুযোগে আমি একটু ভিডিও করে নেওয়ার ব্যাপার ছিল, আমার সঙ্গে একজন ছিল সেই করছিল। এটা আমি সেলফ ভিডিও করছিলাম। তো আমাদের পাশে অলরেডি ওদের দীক্ষা চলছে, তো তারপরে আমাদের হবে। ব্লগে সবাই থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আবার অনেকের হয়তো খারাপ লাগতে পারে, জানি না কার কেমন লাগবে, যদি খারাপ লাগে অবশ্যই বলবেন। তো যাই হোক, আজকের বিষয়বস্তু ছিল এইটা। তো আশা করি সবার খুব ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা হয়তো এখানেই শেষ করতে হবে। তো এই ছিল আজকের ব্লগের বিষয়বস্তু, এই ছিল আজকের ব্লগ। আশা করি সবার খুব ভালো লেগেছে। তো লাস্ট টাইমের দীক্ষা চলছে, ওখানে আমার ওয়াইফ দীক্ষা নিচ্ছে। তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকের মতো দীক্ষাটা। তো আশা করি সবাই খুব ভালো থাকবে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর